ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপির নাম হচ্ছে আলু বেগুনের তরকারি। তো এই আলু বেগুনের তরকারিটি আমি কি কি উপকরণ দিয়ে বানাবো আপনারা দেখুন, ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আর খুবই কম মশলা আর কম তেলে রান্নাটা করে দেখাবো, একদম খুব কম সময়ের মধ্যে। তো চলুন দেখিয়ে দিই আমি কি কি উপকরণ দিয়ে বানাবো। এখানে দেখুন আমি 3টে বেগুন এরকম পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এতে আমি সামান্য নুন দিয়ে খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখবো, যদি কোনো পোকামাকড় থাকে বেরিয়ে যাবে। আর এখানে আমি 3টে আলু দেখুন এরকম সরু সরু করে কেটে নিয়েছি, আর 2টো টমেটো কেটে নিয়েছি। আর এখানে দেখুন আমি কয়েক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো চলুন, চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে সামান্য মশলা নেব, দেখুন ধনে নিয়েছি 1 চামচ, মৌরি নিয়েছি 1 চামচ, 1 চামচ গোটা জিরে, আর 3টে শুকনো লঙ্কা, 2টো এলাচ, আর 10-12টা গোলমরিচ। এগুলো একটু হালকা করে ভেজে নেব। আর এখানে দেখুন আদা আর কাঁচা লঙ্কাটা খুব মিহিন করে বাটবো না, মানে অল্প একটু থেতো করে নেব। দেখুন এরকমভাবে হবে, খুব বেশি থেতো করব না। এখানে দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, আর সামান্য খুব অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর 1/2 চামচ দিয়ে দিয়েছি কালো জিরে। তো এটা একটু তেলের সঙ্গে নেড়ে নেবো। আর এখানে আমি আদাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে একটু তেলের সঙ্গে ভালো করে নেড়ে নেবো। আর এর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু তেলের সঙ্গে নেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো মানে ভিজিয়ে রাখা বেগুনগুলো। এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর 1 চামচ দিয়ে দেবো নুন। তো এই মশলা দিয়ে ভালো করে আলু বেগুনটাকে কষে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে। আর একদম চুলোর ফ্লেমটা লো করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন 5 মিনিট পরে ফিরে এসেছি দেখুন। আর এখানে দিয়ে দেবো ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো, আর টমেটোগুলো দিয়ে দেবো। তো এগুলো ভালো করে আরেকবার ভালো করে নেড়ে নেব। নেড়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে ফিরে এসেছি দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে। আলুটা একটা কেটে দেখেছি, দেখুন আলুটা গলে গেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সার্ভ করে দেখাই দেখুন। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে দেখুন রান্নাটা। তো আপনারা এভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। এরকম সবজি রান্না থাকলে কোনো মাছ মাংসের প্রয়োজনই হবে না। অবশ্যই আপনারা এই ভাজা মশলাটা দেবেন, ভাজা মশলাটা দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন রান্নাটা, আর এই মশলাটা দিলে যে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না। একবার অবশ্যই বানান। তো আমার এই রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল যে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন।
আর যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই সবজি রান্নাটা আপনারা ভাত, গরম ভাত, রুটি, পরোটা মানে সবের সঙ্গেই পরিবেশন করতে পারবেন। তা ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।